12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় মা আমিনার ঘরে হঠাৎ করে মেহমানরা উপস্থিত হলেন। আমিনা চিন্তা করতেছে, 6 মাস আগে আমার স্বামী শাম দেশে সিরিয়ায় ইন্তেকাল করেছে, ওখানে দাফন কাফন হয়ে গিয়েছে। আমিনার দুঃখের সীমানা নাই, যার আব্বা নাই তার তো দুঃখের সীমানা নাই। মা আছে, কিন্তু আমিনা যে ঘরের ভিতরে থাকে সেই ঘরের উপরে খেজুরের ছাউনি দেওয়া। কিসের ছাউনি? ডান দিক থেকে বাতাস আসলে বাম দিকে জানালা পড়ে যায়, পশ্চিম দিকের বাতাস আসলে পূর্ব দিকের জানালাটা পড়ে যায়। আমিনা আসমানের দিক তাকায়া তাকায়া, আকাশের দিক তাকায়া যে তারা দেখা যায়, এই তারাগুলো আমিনা গুনতে থাকে। গরিব মানুষ, আর এই এলাকায় গরিব মানুষের দাম নাই। আছে আছে গরিব মানুষের দাম নাই। যত ধনী মানুষ তাদের দাম বেশি, কিন্তু গরিব মানুষ ইতিম। সে কি ইতিম? আল্লাহর নবী কি ইতিম, আর এই ইতিম কি 82 বছর বয়স। জানারা সামনে যেই বলে আমাদের ইতিম করে চলে গিয়েছে। কি করে চলে গিয়েছে? ইতিম করে চলে গিয়েছে। আসলে কি ইতিম করে চলে গিয়েছে? না, 82 বছর সংসার ধর্ম করে তারপর বেচারা চলে গিয়েছে। ওখানে বলতেছে ইতিম। ওটা কি ইতিম বলে? ইতিম কি ওই? আর আমার নবী 6 মাস যখন গর্ভে আমিনার, আব্দুল্লাহ চলে গিয়েছে। চাচারা সব কাফের। চাচারা কি? সব কাফের। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এ টু জেড সব কাফেরের গোষ্ঠীর একত্রিত হয়েছে। এই খুশির খবর যখন চলে গেল, দাসী বললেন, আব্দুল মুত্তালিব তুমি কি খবর রেখেছ? মা আমিনার কোলে একটা ফুটফুটে সন্তান হয়েছে। আমিনা আকাশের দিক তাকায়া চোখের পানি ঝরে কাঁদতেছে, মাবুদ দুনিয়ায় আমার তো কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া। এমন সময় ডেলিভারির খবর শুনে আব্দুল মুত্তালিব খুশি হলেন। বাড়িতে লোকজন ডাকাডাকি করতেছে, তোমরা কে আসো? এই ছোট্ট বাচ্চাকে কে তোমরা নিবা? আরবের বাচ্চা হয়ে গেলে যার নিজের বাচ্চা হয় সে দুধ পান করান না, একজন দাসীদেরকে দুধ পান করা এই নিয়ম চালু করে দিয়েছে। কিন্তু যার দিকে তাকায় গরিব, তার তো কেউ নাই। আছে গরিবের দিকে কেউ না, আল্লাহ ছাড়া। আর আল্লাহ বলে আমি এতিমকে ভালোবাসি। নবীজি বলেন আমি এতিমকে ভালোবাসি, এতিমকে মহব্বত করি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বাচ্চা তখন তাকালেন, তাকাবার পরে কেউ নিতে চাই না। কিন্তু কিছুদিন পরে চলে আসলেন দুধমা হালিমাতুস সাদিয়া। যখন এসে দেখলেন, একবারে বললেন আমি এই বাচ্চাদের গ্রহণ করলাম। সুন্দর চেহারা দেখতে, চাঁদের মতো সুন্দর এই চেহারাটা গ্রহণ করলেন, চুমা দিলেন, কোলে নিলেন। এরপরে যে যাই দেখে সব নিতে চায়, কিন্তু হালিমা দিতে চায় না। আব্দুল মুত্তালিব বললাম তোমাদের তো মাইকিং করা হয়েছে যে এই বাচ্চাটা কে নেবে? কে নেবে? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সুবহানাল্লাহ বলা। চলে আসলো, দেখা শুরু করলো, আনন্দ জাগলো মনের ভিতরে। বাচ্চা কাড়া করে শুরু। আব্দুল মুত্তালিব বিচার করে দিলেন এই বাচ্চার দায়িত্ব একমাত্র হালিমাতুস সাদিয়া সর্বপ্রথম নিতে চাইছেন। হালিমাতুস সাদিয়া বাচ্চাটা পাবে, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের বিচার কেমন হয়? অন্যায়কে ন্যায় করে, ন্যায়কে অন্যায় করে টাকার বিনিময়। কথা বলেন, কথা বলেন। আমার রব্বুল আলামিন বলেন যারা কোরআন দিয়ে বিচার করে না এরা কি বলেন? কাফের। আমার আল্লাহ বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
দ্বারা বিচার করে না এরা কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআন দ্বারা বিচার করে না এরা সব ফাসিক। 3 নাম্বার আল্লাহ বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না এরা হচ্ছে জালেম। কে বলতেছেন? এজন্য আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে বিশ্ববাসী, আমি তোমাদের জন্য পাঠিয়েছি একজন রহমত। সুবহানাল্লাহ বলেন। কি পাঠাইছেন? রহমত পাঠাইছেন। বিজ্ঞ একজন ব্যক্তিকে পাঠিয়েছেন সমাধান করার জন্য। কারণ এই পৃথিবীতে আপনারা বহু জায়গায় দেখেছেন, নাঙ্গলের শাসন দেখেছেন, ধানের শাসন দেখেছেন, নৌকার শাসন দেখেছেন, কিন্তু এখনো আমরা কোরআনের শাসন দেখে নাই। নৌকায় আর ধান শীষ, 2 সাপের একই বিষ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নৌকায় আর ধানের শীষ, 2 সাপের একই বীজ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। আল্লাহর ওলি বলে গিয়েছেন, কবি বলেছেন, যাতে সব একই, কোরআন শোনা মাত্রই গায়ে রক্ত গরম হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই যে হাজার হাজার কোরআনের হাফেজ, এখানে যে কোরআন পড়ে, যে জায়গায় কোরআন সকাল সন্ধ্যা পড়া হয়, ওই জায়গায় 70,000 ফেরেশতা কল্যাণের জন্য দোয়া করতে থাকে। এজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আওয়ালে। যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন থেকে আরবের নেতাদের মাথা সব গরম হয়ে গিয়েছে। কেন গরম হয়েছে? এই শিশু তো সাধারণ কোনো মানুষ না, এটা আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র আইন দাতা, একমাত্র বিধান দাতা, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী পাঠাইছেন হেদায়েতের জন্য, আল্লাহ রসুল পাঠাইছে হেদায়েতের জন্য। এখন যারা হেদায়েত গ্রহণ করবে না এরা জাহান্নামে, যারা হেদায়েত গ্রহণ করবে এরা জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? যখন লোকেরা দেখলো যে এই মহিলা যখন পানি আনতে যায়, এই মহিলা এমন কে হতে পারে, আকাশের ফেরেশতাগুলো দাঁড়িয়ে থাকে, ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে, পাখিরা গুনগুন বন্ধ করতেছে। কারণ মা আমিনার গর্ভে রহমাতুল লিল সাইয়্যিদিল মুরসালিন খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হালিমার বাড়ি চলে গেলেন, ওখানে লালন পালন শুরু করলেন। হালিমা বলল, আমার বাড়ির যে গাছগুলি ছিল এই গাছগুলি মরা, কিন্তু বিশ্বনবী যাবা মাত্র গাছগুলো কসমি ছেড়ে দিয়েছে। আমার বাড়িতে উটের দুধ বন্ধ ছিল, কম ছিল, উটের দুধ ফুলফিল পানে তৈরি হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। হালিমা দুধ বেচে বিক্রি করে আর সংসার চালায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট শিশু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়া ডান স্থান পান করতেন, আর তার অপর সন্তান ছিল আব্দুল্লাহ, তাকে বাম স্থান পান করতেন। আমার নবী এত ইনসাফ নবী, আমার নবী এত দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, কোনদিনও বাম স্থানে আল্লাহ রসুল মুখ দেন নাই। এটা হচ্ছে ইনসাফ। এটা কি? এটা কি? তার দুধবার হক ফাঁকি দেয় নাই। আর আমরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে
ক্ষমতায় বসে এত ইনসাফ করেছি, দেশের টাকা সব ছিনতাই করে ব্যাংক লুটপাট করে সব আমরা আমেরিকায় সুইস ব্যাংকে জমা করেছি, তাহলে আমার রসুলের আদর্শ আর তোমার আদর্শ মিল খাই না। কথা বলেন, খাই? মিল খাই? মিল খায় না। তাহলে রসুলের বাস্তব জীবন আলোচনা যদি আমরা শুনি, তাহলে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে 960টি এসেছে রাজনীতির আয়াত। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 960টা। আর নামাজের কথা এসেছে 82 জায়গায়, হজের কথা এসেছে 1 জায়গায়, সিয়ামের কথা এসেছে 1 জায়গায়। আর রাজনীতির কথা, কারণ এই কোরআন হচ্ছে রাজনীতির কিতাব। এই কোরআন দিয়ে বিচার করলে সমাজ পরিপূর্ণ হয়ে যাবে। এই কোরআন দিয়ে যদি ধর্ষণের বিচার করে, ধর্ষণে যদি নারী পুরুষ ধরা খায়, যুবক যদি ধরা খায়, কয়টা বেতের আঘাত? কয়টা? হ্যাঁ, বিবাহ ধরা করলে কয়টা? আজ্জানি ওয়াজ্জানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিয়াতা জালদা। তোমরা নারী পুরুষ, নারী নারী যদি বিবাহতে ধরা হয়, তারা গোলা সমান পুঁতে যুগি পোতা করো, এটা কোরআনের বিচার। এখন যদি যুগি পোতা করা হয়, আপনারা বলেন গ্রাম খুঁজেও দেশ খুঁজেও কি একটা ধর্ষক পাওয়া যাবে? কত ছোট্ট শিশু আসিয়াকে গণধর্ষণ করেছে, এখনো পর্যন্ত বিচার পায় নাই। বিচার পেয়েছে? কথা বলেন, বিচার পেয়েছে? বিচার পায় নাই। এরপরে দেশের টাকা লুট হয়েছে, এর কোনো বিচারও জনগণ পায় নাই। জনগণের পকেট খালি। কথা বলেন, খোলা। জনগণ পেয়েছে চাঁদাবাজ, জনগণ পেয়েছে কি বাজ? চাঁদাবাজ। দিনের ভোট রাতে নেওয়া, জনগণ এইগুলো পেয়েছে। অন্যায়ভাবে চর মারা, অন্যায়ভাবে জমি দখল করা, আইন ছাটা, এইগুলো আমরা জনগণ পেয়েছি। হয়রানি পেয়েছি, দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। এরপরে যদি আমরা এখন সচেতন না হই, সামনে যে দিন আসতেছে, আগে তো মাহফিল বন্ধ করতে আর হুজুর সুদ্ধা ঘরে জবাই করে দেবে। মিথ্যা বিহায়া নাচ গানে পুলিশে দায় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা। মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া, এই কোরআনের আর কি কেউ করতে পারবে শেষ? এটা কি ডিজিটাল বাংলাদেশ? এটা কি ডিজিটাল বাংলাদেশ? মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া, এই কোরআনের আর কি কেউ করতে পারবে শেষ? এটা কি ডিজিটাল বাংলাদেশ? কথা বলেন, ঠিক কিনা? গান হচ্ছে সেখানে বাধা নাই, কোরআনের মাহফিল হচ্ছে সেখানে বাধা। কথা বলেন, ঠিক কিনা? সেখানে বাধা দিচ্ছে। বাধা দিচ্ছে এজন্য, কারণ কোরআন যত শুনবে তত মানুষের হেদায়েত আল্লাহ ফিরায় দেবে। আর কোরআনের বাধা দেয় কাফের গোষ্ঠী। আমার আল্লাহ কোরআনে নোট করে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শোনো না। আর কোরআনের আলোচনা যে জায়গায় হয়, আগে বন্ধ করে দাও। কে বলতেছে? কাফেররা ষড়যন্ত্র করতে, যে জায়গায় কোরআন হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের কথা হবে, ইতিহাসের কথা হবে, ইজমা কিয়াসের কথা হবে, ওই জায়গাটা আগে বন্ধ করো, নাই আবু জেহেল তুমি টিকতে পারবে না। কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কারণ এই মাহফিল একমাত্র মানুষের হেদায়েত হয়। সুবহানাল্লাহ বলেন। এখানে গান হয় না। অনেক শিল্পীরা বলতেছে যে এই মোল্লা মৌলভীর জন্য আমাদের গানগুলি সব বন্ধ হয়ে গেছে। সবার আগে চিন্তা করলো শেখ হাসিনা সরকার, জাতোয়াতের উন্নয়নে পদ্মা সেতু দরকার। কথা বলেন, কথা বলেন। সংসদে বসে গান, সংসদে বসে কি গান, ফেটে যায়, আরে বুকটা ফেটে যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দেয়,
রঙ্গা করে হেঁটে যায়। এটাই আলেমদেরকে এমন বলেছে আল্লাহ পাকের বিচার এখন বন্দি কারাগারে। কোথায় এখন, কোথায়? তাহলে বুঝতে হবে আল্লাহ পাক যখন আল্লাহ ছায়া দেয় কিন্তু ছেড়ে, আল্লাহ ছায়া দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যত আমাদের জন্য আল্লাহ বলছেন তোমরা হতাশ হও না, চিন্তিত হও না, তোমরা বিজয় হবে। কে বলেছেন? এখানে সব তো কোরআনের হাফেজ, আমার তো কোরআন দিয়ে কথা বলতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কারণ আমরা হতাশ নয়, আমরা চিন্তিত নয়, আমরা যদি মুমিন হই তাহলে বিজয় হবই হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু খেয়াল করেন, আমি হালিমাতুস সাদিয়ার বাড়ি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইনসাফ কিন্তু নষ্ট করেন নাই। করেছে? আমার আলোচনা ঠিক আছে তো? ইনসাফ কি নষ্ট হয়েছে? ইনসাফ নষ্ট করেন নাই। তিনি গোটা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হালিমার বাড়িতে 2 বছর কেটে গেল, 2.5 বছর হতে শুরু হলো, এমন সময় মক্কায় চলে আসলেন। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন আসলেন তখন ওই শিশুর দিকে তাকায় কেউ চোখ ফেরাতে পারে না। এই আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চাচিয়ারা, এত সুন্দর, সুবহানাল্লাহ বলেন, এত সুন্দর হলো চেহারা। চাচারা বলতেছে এত সুন্দর চেহারা, এই মোহাম্মদ আমাদের ধর্মের ওপরে কালি দেবে, ধর্মের ওপর আঘাত করবে। কারণ এক শ্রেণীর মানুষ এখন যারা সঠিক কথা বলে তারা সব জেলখানায় বন্দি। কোথায় বন্দি? জেলখানায় বন্দি ছিল, জেল খেটেছে, হামলা খেটেছে, মামলা খেটেছে। নবীজি জেল খেটেছেন, মুসা আলাইহিস সালামকে জেলের হুমকি দেওয়া হয়েছে, তবু ওই কালেমার থেকে কেউ বিচ্ছিন্ন হয় নাই, নবীরা হয়েছে। আর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 13 বছর 6 মাস কারাগারের ভিতরে বন্দি। তার ছেলে যে বলতেছেন আব্বাজান আপনি যদি একটু মেনে নেন বাংলাদেশের গভর্নর আপনার খালাস করে দেবে। সাইদি বলছেন রফিক বিন সাইদি শোনো, আমি যদি মারা যাই 50 বছর কোরআনের কথা বলেছি, ইসলামের কথা বলেছি, এর জন্য যদি আমি মারা যাই, ও কলিজা টুকরা সন্তান, ওই ফাঁসির দড়িটা আমার কবরের উপরে রেখে দিবা, যেন কিয়ামতের দিন ওই ফাঁসির দড়িটা নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উঠতে পারি। তাহলে কত ইমান, কত মজবুত, সুবহানাল্লাহ বলেন। উনি বলছিলেন শিবির, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এদেশের জন্য একটি রহমত, সুবহানাল্লাহ বলেন। 13 বছর জন্য উইকেট ফেলাচ্ছে, আলেমকে ফাঁসি দিচ্ছে, দলকে নিষিদ্ধ করতেছে। ইসলামী দল নিষিদ্ধ না করতে করতে ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। মালিক ইয়াউমিদ্দিন, তাহলে বিচার ফয়সালার মালিককে, আরো জোরে বলেন। তাহলে রব্বুল আলামিন যখন এই ঘোষণা করে দিলেন তখন বললেন মুহাম্মদ চিন্তা করার কারণ নাই, তুমি কেমনে খেলা করবা, কেমনে কিভাবে চলবা, দোল্লায় রয়েছে 2.5 বছরের শিশু, কিছু জানে না। আমার আল্লাহ বলছেন ওগো নবী তোমার হাতে এমন চমক লাগাই দিয়েছি আকাশের তারাগুলি তোমার হাতের ইশারায় নড়বে। তাহলে 2.5 বছরের ছিল আব্বা নাই, সমাজের কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি স্টিমলুলা চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, জুলুম চালিয়েছে। তবু যখন বয়স হলো 13 বছর 7 বছর, তখন কাবা শরীফের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? কাবা ঘরে যাচ্ছেন ইবাদত করার জন্য। আমাদের দেশের বাচ্চারা যখন রমজান আসে
ইফতারির জন্য বাচ্চারা লাইন দেয়, বয়স থাকে 5 বছর 7 বছর 8 বছর, এরকম শিশু বয়স থাকে কি থাকে না। এই শিশুরা যখন যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছে, আবু জেহেল, আবু তালহা ছিল একজন কাফের, তার দায়িত্ব ছিল, কাবার চাবি ছিল তার কাছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, চাচা গো, একটিবার আমাকে একটু উঠে দাও, আমি একটু ওখানে নামাজ আদায় করব। আবু জেহেল বলতে, ভাতিজা তুমি নাফাক, তোমারে উঠতে দেওয়া যাবে না, তোমারে উঠতে দেওয়া যাবে না। কোথায় গিয়েছেন? দায়িত্ব, কাবা ঘরের দায়িত্ব ছিলেন আব্দুল তালাহা। এখন ওখানে যখন গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিশু নামাজ পড়বেন, পরের দিন ফিরাই দিল, বলে চাচা গো চিন্তা করো না, এই কাবা ঘরের চাবি একদিন আমি মুহাম্মদ আমার কাছে চলে আসবে। পরের দিন গিয়ে বলতে, চাচা চাচা ও চাচা কে, আমি একটু উঠবো মসজিদে, এবার তোমাকে উঠতে দেওয়া যাবে না। আবু জেহেল নিষেধ করেছে, উতবা নিষেধ করেছে, সাইবা নিষেধ করেছে, মুগিরা নিষেধ করেছে, আর এতিম নবী আব্বা নাই। কিন্তু আবু তালহার দয়া হচ্ছে, কিন্তু নেতার অর্ডারে উঠতে দিচ্ছে। আরো জোরে বলেন। চলে গেলেন নবীজি, চলে গেলেন, এমন অবস্থায় চলে গেলেন, উঠতে না উঠতে 6টি বছর শেষ হয়ে গেল। কয়টি বছর? 6টি বছর শেষ হয়ে গেল। 6টি বছর শেষ হওয়ার পরে বললাম, আব্বা মা ও আমার আম্মা জান হালিম ও আমার আম্মা জান মা আমেনা, আমি আমার আব্বা জানের কবর একটু জিয়ারত করব। আব্বারে দেখি নাই, আব্বার কবর দেখার জন্য আমি নবী আমার কলিজা ছটফট করে। হালিমাতুস সাদিয়া, উম্মে সাইমা, হযরত আমেনা, 3 জন নিয়ে যাচ্ছেন সিরিয়ায় দেশে। এমন সময় আব্দুল্লাহর কবর দেখে মা আমেনা ওই কবরের ওপরে জিয়ারত করতে করতে এমন সময় মালাকুল মউত আজরাইল হাজির। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ডাকে সাড়া দিয়া ওই কবরের ওপরে মা আমিনা ইন্তেকাল করলেন। ইতিমধ্যে খবর পেয়ে গিয়েছে, ও মক্কার কাফেররা, তোমরা কি জানো যে শিশুর জন্য তোমরা অপেক্ষা করেছো, ওই শিশু হালিমা আমার বাড়িতে নিয়ে আসছিল। ওই শিশুর আমি হাত দেখে বলে দিলাম, ও তো সাধারণ কোনো মানুষ না, ও আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই শিশুকে বাঁচায় রাখা যাবে না, ওরে কতল করতে হবে। কি করতে হবে? এক কালে মাই রুটি রুজিয়ার, এক কালে মাই ফাঁসি, এক কালে মাই রুটি রুজিয়ার, এক কালে মাই ফাঁসি, কোন কালে মাই থাকবে তুমি জানাও জগৎবাসী, জানাও জগৎবাসী। এক কালে মাই মিলাদ সালাম ভোগ বিলাসীর পান, এক কালে মাই জেলের তালা রসুলের উম্মাদ। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে আমাদের কোনো বিপদ হয় না। কারা বলে? ওই যে ওরা, ওরে পানির তলে বাতি জালে ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার দরবারেতে রোজা নামাজ লাগে না। আছে না নাই? এ পার্টির কোনো দিন বিপদ আসবে? কথা বলেন, আসবে? এ পার্টির কোনো বিপদ নাই। আপেল আসতেছে, খাটছে, আর দাউয়ান বাগির মতন ঘুড়ি বানাইছে। আরে কে বলেছে খাজা বাবা মরিয়া গেছে? আর কে বলেছে খাজা বাবা মরিয়া গেছে? যেই দেখো খাজা আমার আজমির আছে বাবা। আছে না নাই? নতুন ঈদের চাঁদ উঠেছে নীল আকাশের গায়, তোরা দেখবি যদি আইরে ছুটে আউ 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 আই। বড় বড় উট আর বড় বড় গরু বান্ধা। আমি কি ভুল বললাম? আমি কি ভুল বললাম? এরা অটোমেটিক শিরক করতেছে।
আর আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ বলেন আল্লাহর সাথে শিরক করেছো, নিশ্চয় এদের কোনো মাপ নাই, কোনো ক্ষমা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, জুলুম করেছো। তাহলে আল্লাহ অনেক মা বোন আছে যাদের বাচ্চা হয় না, তারা কার কাছে চায়? পীর সাহেবের কাছে চায়, বাপজান আমার একটা বাচ্চা দাও। আমার বাড়িতে নলতায়। আমার বাড়ি কোথায়? নলতায়। আমার বাড়ি কোথায়? নলতায়। এই সাতক্ষীরা জেলার নলতা আমার বাড়ি। ওখানে দিয়েছে রওজা শরীফ। তাহলে কোরআন শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, হাদিস শরীফ, 4 জায়গায় শরীফ, আর বাদ বাকি কোনো শরীফ? আবার বলেন কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, এই 4 জায়গায় শুধু শরীফ ব্যবহার করতে হবে। এ মিলাদ শরীফ, এ শরীফ, কোন শরীফ খুঁজে পাওয়া যাবে? তাহলে এগুলো হচ্ছে শিরক। আমরা অনেকে মনে করি শিরক যখন আমাদের গালের দাঁত পড়ে যায় তখন ডাইরেক্ট ইন্দুরি চালাই দিয়ে কি বলি, ইন্দুর ভাই, ইন্দুর ভাই বড় দাঁত কান নাও, ছোট দাঁত কান দাও। ইন্দুরের বাপের ক্ষমতা আছে দাঁত দেওয়ার। আরো জোরে বলেন। তাহলে ইন্দুর কি ভাই হয়? কথা বলেন, ভাই হয়? ভাই হয় না। এরপরে মামুররা নতুন ছোলক বাহির করেছে, চোখের ভিতরে হয়েছে এজন্য। এখন বলতেছে তোর এজন্য সেরে যাবে। গত 7 দিন আগে একটা শিশু বাচ্চা এসে অমুকের বাড়িতে, ওই বাচ্চাটার ওই মেশিনটা একটু চোখে লাগাই দে। এখন বাচ্চা জানে তার মেশিনে হাত দিলে অটোমেটিক পেশাব করে দেয়। চোখের কাছে যখন এরকম নিয়েছে, চোখ স্প্রে করে দিয়েছে। এখন এর জন্য বাচ্চার কি কোনো দোষ আছে? কথা বলেন, দোষ আছে? দোষ নাই। যে মেশিন দিয়েছে দোষটা তারির। এগুলো হচ্ছে শিরক। এগুলো কি? আরো জোরে বলেন। আবার বলে মানুষ মারা গেলে মঙ্গলবারের দিন বাঁশ কাটা যাবে না, শনিবারের দিনে বাঁশ কাটা যাবে না। তাহলে ও তো কবরই দেওয়া হবে না। কথা বলেন, কথা বলেন। তাহলে এ শিরক আছে না নাই? এ শিরক অটোমেটিক ঘুরতেছে। এ থেকে কোনো মুমিন বাচ্চারা কোনো 30 পারা কোরআনের হাফেজকে কবরে সেজদা দেয়? কথা বলেন। মসজিদ হচ্ছে সেজদার স্থান, কবরে কি সেজদা দেওয়া যায়? ওরা বুঝেও বোঝে না, কারণ সেজদা দেওয়ার পরে ওখানে গরুর গোশর খিচুড়ি আছে। যেখানে খিচুড়ি সেখানে মুসল্লি ভর্তি। কথা বলেন। যেখানে খিচুড়ি নাই সেখানে তাওহীদি জনতা নাই। কিছুদিন আগে নুরো পাগলা ইমাম মেহেদি দাবি করেছে, আলেম জামাতে এক হয়ে তার লাশটা পুড়াই দিয়েছে। কাবার চক্রান্ত করেছে, কারণ কাবা হচ্ছে আমাদের একটা নাম হচ্ছে কেবলা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি ছিলেন, হযরত সুলাইমান ছিলেন জোগাইরে। সুবহানাল্লাহ বলেন। হযরতে কে ছিলেন? ইসমাইল আলাইহিস সালাম ছিলেন জোগাইরে। ওই পাথরটা মেরে দিয়েছে। যে পাথরগুলো ছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার, যত জায়গায় পড়েছে সব পাথরগুলো সে জায়গায় এতিমখানা, মাদ্রাসা, এরপরে মসজিদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমিনা হালিমাতুস সাদিয়া ইন্তেকাল করলেন। আমিনা বাচ্চারা যখন নিয়ে আসলো, যে এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না, আখিরি জামানার পয়গম্বর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিমা বলতেছে চল, আর দেরি করা যাবে না, কাফেররা আমাদেরকে বাঁচতে দেবে না। এখন এতিম নবী, দুনিয়ায় তার কেউ নাই, কিন্তু আছেন কে? আরো জোরে বলেন, আছেন কে? আর যে হাদিসটা পাস করেছি সেই হাদিসের ব্যাকরণ এসেছে আদ-দুনিয়া সিজিনুল মুমিনিন, মুমিনদের জন্য এই গোটা পৃথিবীটা হচ্ছে জেলখানা। আর জান্নাতুল কাফিরিন, কাফেরদের জন্য এটা ভেস্তখানা। আমরা কোরআনের কথা বলি, ওরা সহ্য করতে পারে না। ওরা টুপি দেখলে মাথায় কাজ করে না, গায়ে জুব্বা দেখলে মাথায় কাজ করে না, শুধু কথায় কথা বলে তেতুল হুজুর, জঙ্গি, মৌলবাদ। কথা বলেন, কি বলে? তেতুল হুজুর, জঙ্গি, মৌলবাদ। আছে না নাই? আমাদের নাম ঘেঁচাই হুজুর করে, গুজুর গুজুর। রান্নাঘরের দরে এক কান গোস্ত খাওয়ার যাওয়ার হুজুর আল্লাহ বিল্লাহ করে।
তাহলে আমরা যদি আল্লাহ বিল্লাহ করে, তোর বাবার বে পড়াইছিল কে? কথা বলেন, তোর বাবার দাদা দানাদা পড়াইছিল কে? তাহলে মৌলবাদ হচ্ছে আমার নবী, সুবহানাল্লাহ বলেন। আর আমরাই তো মৌলবাদ। কোনো মৌলবাদ না থাকলে দুনিয়া চলবে না। আল্লাহ মৌলবাদ দিয়েছে দুনিয়ায় ভালো কাজ, খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে নিয়ে আসার জন্য, সুবহানাল্লাহ বলেন। তাহলে পাকড়ি দেখলেও জ্বলে, টুপি দেখলেও জ্বলে, এ শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই? তাহলে কোরআন স্পষ্ট জানাই দিচ্ছেন, তারা কথায় 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 বলে হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে, নিজের দিকে তাকিয়ে দেখো হুজুর তোমার ছেলে। হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে, নিজের দিকে তাকিয়ে দেখো হুজুর তোমার ছেলে। অপরাধ করিনি তবু আজ কারাগারে, বিনা দোষে পাঠায় আমার জালেম সরকারে। আর জোরে বলেন ঠিক কিনা? এ যাবৎকাল যত হুজুর ছিল সব জেল ইমানের পরীক্ষা দিয়েছেন কিনা? কথা বলেন, পরীক্ষা দিয়েছেন কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, মতপার্থক্য করো না। আমি যে দিন দিয়েছি এটা কারোর বাবের দিন নয়, এদিন হচ্ছে আমি আল্লাহ দিয়েছেন দিন, সুবহানাল্লাহ বলেন। কবরে 14টা প্রশ্ন আছে, মান রব্বুকা, তোমার রব কে? মান দিনুকা, তোমার দিন কি? ইসলাম, এখন আপনি তো ইসলাম করেন না, সারা বছর এ দল সে দল, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওখানে জবাব আপনি কি দেবেন? আপনার গায়ে শক্তি আছে, আপনি আমাকে হ্রাস করতেছেন, ধমক দিচ্ছেন, মেনে নিলাম, কিন্তু ওই জায়গায় ধমক কিন্তু আপনি দিতে পারবেন না। আর এরপর বলা হবে হাজার রসুল, এই ব্যক্তিটাকে আপনি তখন কি বলবেন? আপনি তখন আব্দুল কাদের দুলাভাই, দুলাভাই আব্দুল কাদের নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদের দুলা ভাই নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদের দুলা ভাই নেতা এখন কবরে, তুমি কেন দিল্লি? আল্লাহ বলছেন পাপ যখন পড়ে যায়, গাছের বেল যখন পেকে যায়, ওর একটা মেয়াদ থাকে, ওরে ফেলে দেয়, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে ইসলাম নিয়ে যারা বাড়াবাড়ি করেছে, ফেরাউন ওরে নীল দরিয়ায় চুবাইছে, কথা বলেন ঠিক কিনা? এরপরে নমরুদকে কোথায় নিয়েছে? ন্যাংলা মশা দিয়া নাক দিয়ে ঢুকে মগজ দিয়ে বাইর করে তারে এমন মার মেরেছে, লাস্টে বলতেছে কর্মচারী তাড়াতাড়ি আমার মাথায় মার জুতার বাড়ি। কর্মচারী বলল এ কোন যন্ত্রণায় পড়লাম, এতদিন যা করতেলাম এখন তো অটোমেটিক জুতার চাকরি দিচ্ছে। কর্মচারী পিটাতে পিটাতে একদিন হঠাৎ করে কর্মচারী সহ্য করতে পারে নাই, ডাক দেয়া বলতেছে কর্মচারী গাছজনে মার আমার মাথায় কাঠের খটমের বাড়ি, যেই বাড়ি দিয়েছি মাথাটা ফেটিয়ে। আল্লাহ বলছেন মশা শুকরিয়া আদায় করতেছে, ওগো মালিক আমি আমার চোখ কানা হাত কানা মুখ কানা তুমি যে দায়িত্ব আমারে দিয়েছো, সেই নমরুদকে শেষ করিয়া আমি শুকরিয়া আদায় করেছি, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ক্ষমতার মালিককে আরো জোরে বলেন। তাহলে এটাই তো কোরআনের কথা। কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোথাও কি একটা মিথ্যা কথা আছে? কোন জেরে ভুল আছে, জবরে ভুল আছে, হাফেজ সাহেবরা পেশে ভুল আছে, সুকুনে ভুল আছে, তাসদীদে ভুল আছে, আলিফ বাতার 29টা হরফ যদি কেউ ইচ্ছা করেও যদি নাও পড়ে, যদি বলে আলিফ, সাথে সাথে 10টি নেকি আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেবে। তাহলে এটা হচ্ছে কোরআন। একজন কোরআনের হাফেজ যখন রাস্তা দিয়ে যাবে, যত বড় পাপী হোক আল্লাহ পাক তার 40 দিন পর্যন্ত আযাব বন্ধ রাখবে। কয়দিন? তাহলে মৌলবাদের দাম আছে না নাই? এক সময় এই হাফেজে কোরআন পরিষদে বসবে, আর ওই পরিষদে বসে কোরআন দিয়ে বিচার করবে, ন্যায্য বিচার, সুবহানাল্লাহ বলেন। এসপি সাহেব থাকবে কোরআনের, মাওলানা থাকবে কোরআনের, সুবহানাল্লাহ।
কোন ফাসিকি ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোন ফাসিক দিয়ে শান্তি পাওয়া যায়? কথা বলেন, শান্তি পাওয়া যায়? হারামে কি আরাম আছে? নাই। তাহলে আমার রব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছে? কোরআন নাজিল করেছে, এর হেফাজতের দায়িত্ব কার? আর আমি এই আমার নূর যদি কেউ নিভাতে আসে, আল্লাহ তাআলা বলছেন কোরআন হচ্ছে আমার নূর। যারা কোরআনের আইন দাবাতে চাই, কোরআনকে বন্ধ করতে চাই, কোরআনকে নিষিদ্ধ করতে চাই, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করে দিলাম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন আমার নূরকে যারা নিষেধ করতে চায়, বিকশিত করতে চায়, বন্ধ করতে চায়, কাফেররা আমার নূরকে যত বিকশিত করতে চায়, আমার নূরকে আমি তত জ্যোতি বাড়িয়ে দেই। কিছুদিন আগে ওরা চিন্তা করছে মৌলবাদ থাকবে না, কিন্তু ঢাকায় একটা সমাবেশ হয়েছিল। ওরা চিন্তা করতেছে এত মৌলবাদ পিটালাম, মারলাম, ঝোলালাম, ফাঁসি দিলাম, এই মৌলবাদ কোথার থেকে আসলো? ওরা জানে না মৌলবাদ ছাড়া বাসঘাটের নিচে যখন বৃষ্টি আসে তখন ফর 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 করে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এত মৌলবাদ ওরা জানিনি যে মৌলবাদ নির্মূল করেছি, চিরনি তল্লাশি করেছে। কি তল্লাশি? আরো জোরে বলেন, কি তল্লাশি? আবু জেহেল চিরনি তল্লাশি করেছে, তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরনির ভিতরে বাঁধাতে পারে নাই। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। লোক বন্ধু, আমি তো তোমার হেফাজত করার জন্য রয়েছি। তাহলে 6 মাস পরে চলে গেলেন, 6 বছর পরে মা আমেনা, আর গর্ভে থাকাকালীন 6 মাস আগে চলে গেলেন আব্দুল্লাহ। এখন এতিম নবী হালিমাতুস সাদিয়া, উম্মে সাইমা দুইজন লালন পালন করতেছেন। চাচারা বড় বড় কাফের। এমন সময় একদিন চলে গিয়েছে, যাবার সময় যখন মদিনায় মক্কায় চলে গেলেন, মক্কা গ্লাভ ধরলেন, মক্কার ভিতরে উঠবেন, কারণ মক্কা এমন একটা কাবা, ওই কাবার ভিতরে যদি উঠে 2 রাকাত নামাজ পড়ার পরে যদি মুনাজাত করে, গোটা পৃথিবীর চেহারাটা তার সামনে চলে আসে। কাবা ঘরের ভিতরে যে ঢুকতে পারবে, বাংলাদেশের ভিতরে যে রাজাকার রাজাকার রাজাকার, ওই রাজাকারই একমাত্র চাষ পেয়েছেন, আর কোন রাজাকার চাষ পাই? কথা বলেন, পাই নাই। তাহলে যেমন রাজাকার হওয়া ভালো না খারাপ? যে রাজাকার মরলে 195টা দেশে গায়বী জানাজা হয়, আর এমনটা পরে 12 থেকে 13 জন, কেউ খুঁজে পায় না। একজন হুজুর জানাজা পড়ায়, কিন্তু হঠাৎ করে বলিছে, এক মসজিদের হুজুর বলিছে যে ওই মসজিদের হুজুর হচ্ছে কুকুর, মানুষের বাড়ি বাড়ি খেয়ে বেড়ায়। এখন হঠাৎ করে ওই মহোদয়, এমপি মহোদয় মারা গিয়েছে। এখন এই কথা যে হুজুররা সব কি কুকুর? আরো জোরে বলেন, কি হুজুর? আহলে কি আমরা কুকুর? আমরা কি কুকুর? কিন্তু হুজুররা বলে আসলে হুজুররা কুকুর। এই কথা যখন বলেছে, তখন লোকটি আলেমরা চিন্তা করলো এই এমপি জানাজা আমরা কেউ পড়বো না। হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে, প্রশাসন ওখানে উপস্থিত, বলছে এই কে? একজন তাবলিগের লোক যাচ্ছিল। এখন ওই লোকটা বলতেছে দাঁড়াও, এমপি মহোদয় মারা গিয়েছে, অস্ত্রের মুখে নিয়ে মুসল্লি নিয়ে জানাজা পড়াতে হচ্ছে, কয়েকজন আছে, এর একবার সালাম পর্যন্ত পৌঁছায় দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব আমাদের। এমপি মহোদয় মারা গেছে, মুক্তিযোদ্ধা, এখন জানাজাটা তুমি পড়াও, না পড়ালে কিন্তু ফায়ার। ও ভাইতে লাফায়া বলতেছে হ্যাঁ আমি জানাজা পড়াবো। আল্লাহু আকবার, 4 তাকবীর দিয়েছে। এখন জানাজার নামাজ আসতে না জোরে? আরো জোরে বলেন। অন্য অন্য হুজুর বলতেছে ও কুকুর হুজুর, তুমি তো জানাজা পড়াইছো, তুমি তো কুকুর। বলে বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলি আমি এ ব্যাপারে কিছু জানি না, কিন্তু জীবনে প্রশাসনের সামনে পড়ে নাই। আজকে রাস্তা যাওয়ার সময় প্রশাসন আমাকে জানাজা পড়াইছো, আমি যখন জানাজার নামাজ পড়াইছি
বিশ্বাস করো আমার উজু ছিল না। তাহলে উজু যদি না থাকে জানাজা হয়েছে, তাহলে যারা কোরআনের বিরোধিতা করবে আল্লাহর কসম এদের জানাজাও কপালে জটবে। আরো জোরে বলেন, কপালে জটবে না, জানাজাও হবে না। অনেকে মারা গেছে যেখান সেখান পুঁতে দিয়েছে, অনেকে তারের ঘেরায় বেঁধে গিয়েছে, যাইতে পারতেছে না। এমন অত্যাচার করেছো, বাড়ির সংসার ধর্ম ফেলায়া, স্ত্রী পুত্র ফেলাই থিয়া তোমরা সব পালাইছো। তাহলে আবার বলে আমরা পালাই না। কথা বলেন, কি বলে? আমরা পালাই না। আল্লাহ বলছেন এমন আইন তৈরি করে দেব তোরা কেউ থাকতে পারবি না। ওরে ও বুবু জান দেখে যা মামুন শান, ওরে ও বুবু জান দেখে যা মামুন শান, বেঁধেছে মানুষ মারার সেন। ও বুবু রে দেখালে কেমন তুমি খেল, ও বুবু রে দেখালে কেমন তুমি খেল। অস্ত্র দিয়ে মানুষ মারলে হাজার হাজার মানুষ, নারী মাইলে পুরুষ মারলে হইল না তোমার হুঁশ। ধরিতে ময়লা না ছাড়ে কয়লা, ধরিতে ময়লা না ছাড়ে কয়লা, বেদেশে বড্ড তোমার তেল। ও বুবু রে দেখালে কেমন তুমি খেল। আবার আল্লাহ করু আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ উত্তম কৌশলী। আমার আল্লাহ বলেন তোমরা যে আমার বন্ধুকে মারার জন্য দারুণ নাটকে বৈঠক তৈরি করতেছো, আমি আরশে আজিম থেকে এখান থেকে বৈঠক তৈরি করতেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওখানে আপনার যে কার্যক্রম শুরু হলো, বিশ্ব নবী কাবা ঘর উঠতে দেবে না, রহমাতুল লিল আলামিন নাকি নাপাক, কাবা ঘরে উঠতে দেবে না। এমন সময় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স তখন 7 বছর হয়ে গেল, 9 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, 13 বছর যখন হয়ে গেল, যখন বালেক হয়ে গেল, তখন তার বালেক যখন হয়ে যায় সমস্ত বুদ্ধিমত্তা আল্লাহ তার মাথায় দিতে শুরু করে। এখন বাড়িতে 13 বছর বয়সে নবীজি বাড়িতে বসে আছে। এমন সময় আবু জেহেল আমার নবীর মাথায় একটা আঘাত করেছে। কি করেছে? মুহাম্মদ তুমি বারবার লোকের কাছে কালেমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মানুষের কানে কানে দাওয়াত দাও। কোন কারণে তুমি দাওয়াত দাও? এই দাওয়াত তুমি কেন দাও? এটা হচ্ছে নবীজির মিলাদ আর নবীজির সিরাত, নবীজির জন্ম আর নবীজির জন্ম আর জীবনী। সুবহানাল্লাহ বলেন।